ধর্ষণ করার পরে মেয়েটা কি করবে, তখন আছে প্রযোজক ইকবালকে হচ্ছে যে তারা মেয়েটা জানায় যে ভাই এই ব্যাপার। তখন প্রযোজক ইকবাল শাকিব খানকে বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে শাকিব খানের তুফান সিনেমা ঝড় বয়ে যাচ্ছে। তো সেটির বিরুদ্ধে আবার কথা বলেছিল প্রযোজক ইকবাল। তা আসলে শাকিব খানের সাথে তার যে এই সম্পর্ক আগে ছিল সেটি কী কারণে ফাটল ধরেছে, তো এই বিষয় নিয়ে একজন কথা বলেছে যে আসলে তো একটা মেয়ে নিয়েই নাকি শাকিব খানের সাথে এই সম্পর্ক খারাপ হয়, তো সেখান থেকে ইকবালের সাথে সমস্যা হয়। তো চলুন আমরা সেই কথাগুলো একটু শুনি। ধর্ষণ করার পরে মেয়েটা কি করবে, তখন আছে প্রযোজক ইকবালকে হচ্ছে যে তারা মেয়েটা জানায় যে ভাই এই ব্যাপার। তখন প্রযোজক ইকবাল শাকিব খানকে বলে, মেয়েটাকে হচ্ছে পুরান ঢাকায় একটা ফ্যাশন হাউসে ফটোশুট করানো হয়েছে। সিনেমার কথা বলে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি ফটো সেশন করো, করে তোমাকে সিনেমায় নিয়ে করা হবে। এরকম হতেই পারে, এরকম অনেকেই কিন্তু করে। তো ওইখানে মেয়েটাকে ফটো সেশন করার যে লোকটাকে দিয়েছে, ওই লোকটা হচ্ছে ফার্ম গেটে নিয়ে এসে মেয়েটাকে দর্শন করে। দর্শন করার পরে মেয়েটা কি করবে, তখন আছে প্রযোজক ইকবালকে হচ্ছে যে তারা মেয়েটা জানায় যে ভাই এই ব্যাপার। তখন প্রযোজক ইকবাল শাকিব খানকে বলে যে এটার একটা বিচার কি করা উচিত। তখন শাকিব খান প্রযোজক ইকবালের উপর দায়িত্ব দেয়, এটা বিচার আপনি করেন। তখন হচ্ছে যে এই মগবাজার ওই যে অপু দীপুর স্টুডিওতে সে নিয়ে এসে তাকে মানে খুবই মারধর করে প্রযোজক ইকবাল। এতদূর আমি জেনেছি। আইনি কোনো পদক্ষেপ নেয়নি। এখন বিষয়টা হচ্ছে তখন তো দেখা যাচ্ছে যে শাকিব খান, প্রযোজক ইকবাল এদের মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু একটা ইয়ে ছিল, কিন্তু এই দুটাই হয়তো বা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি বিষয়টা জানি বিধায় সে আমাকে যখন সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো, তখন আমি বিষয়টা মনে হলো যে আমি আসলে কতটা অনুসন্ধানী সাংবাদিক তাকে যাচ্ছে এতটা বোঝানোর জন্য আমি এটা হচ্ছে আপনাদের কাছে বললাম। কিন্তু আপনাকে বলেছে কে? আমার যে সূত্র আমি সেটা তো বলবো না। আমার কাছে তো অনেক সূত্র দেখলেন যে আজ দেখেছেন যে চমকের হচ্ছে যে স্বামীর দুটো বিয়ে হয়েছিল। এটা আমাকে কে বলেছে এটা তো আমি বলবো না। বিয়ে তো হয়েছিল। আজকে চমকের স্বামী কিন্তু দেখবেন যে লাইভে এসে কান্নাকাটি অলরেডি শুরু করেছে। কিন্তু না, সে মেয়েটার সাথে কি কথা বলা যাবে? মেয়েটার সাথে আসলে এটা আসলে আমি যেটা বললাম যে আপনারা আগে এটা সত্যতা যাচাই করার জন্য আপনার প্রযোজক ইকবালকে বলেন। প্রযোজক ইকবালকে বলার পরে তারপর ওই মেয়েটাকে কিন্তু হয়তো বা সামনে নিয়ে আসার একটা ইয়ে করা যাবে। এই অবস্থা মেয়েটা কোনো আইনি পদক্ষেপ নিয়েছে না। যে আজকে কয়েক বছর আগে একটা মেয়ে শাকিব খানের একটা সিনেমায় কাজ করতে আসছিল। এই সবুজ হচ্ছে যে পুরান ঢাকার একটা মানে এক ব্যবসায়ীর কাছে দিয়েছিল যে তাকে দিয়ে একটা ফটো সেশন করাবে, এরকম একটা আমরা জেনেছি। তো সেখান থেকে একটা মেয়েকে ওই ফটো সেশন করার জন্য পুরান ঢাকায় একটা মেয়েকে সে হচ্ছে পাঠানোর পরে ফটো সেশন করার পরে ওই যে ফ্যাশন হাউসের মালিক ওই মেয়েটাকে নিয়ে এসে ফার্ম গেটের একটা হোটেলে অথবা বাসায় এই মেয়েটাকে রেপ করার পরে তো এই বিষয়টাকে ধামা চাপার দেওয়ার জন্য কিন্তু আসলে অনেকভাবে চেষ্টা করে এই সবুজ। তখন ওই মেয়েটা আসলে একটা মেয়ে তো স্বপ্ন থাকে যে সিনেমায় এসে কাজ করবে। শাকিব খানের নাম শুনলে কিন্তু আসলে সবাই কিন্তু মানে আগ্রহ হয়ে থাকে। আমি কিন্তু নিজেও শাকিব ভাইয়ের একজন ভক্ত। তো ওই বিষয়টা যখন ওই মেয়েটা যখন হচ্ছে যে একটা মেয়ে সিনেমায় এসে যখন ধর্ষণ হচ্ছে, একটা লোভনীয় ব্যাপারে যে সবুজ তাকে এক জায়গায় পাঠালো, সেই বিষয়টা সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার পরে এইটা ওই মেয়েটা হচ্ছে তার ভাইকে নিয়ে অনেকবার চেষ্টা করে এখানে আসার জন্য, কাউকে পায় না। ওই মেয়েটা হঠাৎ করে এসে প্রযোজক ইকবাল ভাই শুটিং করতেছিল বিগ সিনেমায়। ওই সময় এসে তার ভাইকে এসে ইকবাল ভাইকে আসলে বিচার দেওয়ার পরে এটা আসলে ইকবাল ভাই খুব অবাক হয় যে এরকম একটা ঘটনা ঘটলো, কেউ জানে না। ঠিক আছে, তো ইকবাল ভাই বিষয়টা শাকিব খানকে জানায় যে এরকম একটা ব্যাপার, সবুজ এরকম একটা কাজ করতে কী করবো। তো শাকিব ভাই নিজে বলে আসলে এটা একটা বিচার হওয়া উচিত। তখন এই যে আপনার মগবাজার অপু দীপুর একটা স্টুডিও আছে, দেখবেন যে সাউন্ড কালার দুই ভাই কিন্তু করে A1 নামে। ওইখানে হচ্ছে যে ইকবাল ভাই হচ্ছে যে সবুজকে ডাকে বলে যে তুমি এখানে আসো, তোমার সাথে বিষয়ে কথা বলো। বিষয়টা জানার পরে ইকবাল ভাই আসলে সবুজকে অনেক মারধর করার পরে সবুজ কিন্তু 2 দিন হাসপাতালেও ছিল। সবুজও জানে, সবুজের বউও জানে। তো এই হাসপাতালে থাকার পরে বিষয়টা হচ্ছে যে সে কিন্তু কন্টিনিউ অনেকদিন কিন্তু শাকিব খানের সাথে কিন্তু তার ডিসকানেক্ট ছিল। আমিও কিন্তু জিনিসটা কিন্তু জানি। তো এখানে হচ্ছে কি যখন হচ্ছে যে সবুজ যেহেতু দিন শেষে কিন্তু শাকিব খানের সব কিছুই সবুজের বাসা ভাড়া, খাওয়া দাওয়া বেশ সাপোর্ট কিন্তু শাকিব খান করে। সেখানে আমার কাছে মনে হয়েছে যে
এই ঘটনা থেকে Okay, আস্তে okay. আস্তে একটা মন নিয়ে ইকবাল ভাই আর হচ্ছে শাকিব খানের মধ্যে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে আমার কাছে মনে হয়। আমি শুধু সবুজকে এতটুকুই বলবো যে আমরা সাংবাদিক অনেক কিছু জানি, এছাড়া তার ফ্যামিলির অনেক কিছু আমি জানি, কিন্তু বলি না। যখন আমাদের সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো, তাই এই জন্যই আমি এই ঘটনা আপনাদেরকে জানালাম যে আসলে একটা মেয়ে যখন হচ্ছে যে শুটিং করার কথা বলে যে চলচ্চিত্র আসে, সেই একটা পুরান ঢাকায় ব্যবসায়ীকে দিল, তারপর সেই মেয়েটা দর্শন হলো, সেই বিষয় কিন্তু ইকবাল ভাই করার পরে এই বিষয়টা কিন্তু শাকিব খান জানে। আপনারা যদি কেউ মানে চেষ্টা করেন শাকিব খানকে জিজ্ঞেস করেন, এই কিন্তু শাকিব খান জানে। আর যদি বিশ্বাস না হয় আপনারা নিজে প্রযোজক ইকবালকে এই বিষয়টা বলবেন। ইকবাল ভাই কিন্তু এটা কিন্তু কোনোদিন কাউকে বলেন না। আমি জানার পরে আপনারা যদি যদি এর তদন্ত অথবা বিশ্বাসযোগ্য মনে হয়, আপনারা এই বিষয় নিয়ে আপনারা হচ্ছে যে প্রযোজক ইকবালকে আপনি প্রশ্ন করতে পারেন। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো তিনি বলছে যে আসলে একটা মেয়ে নিয়েই নাকি এই ধরনের ঝামেলা সৃষ্টি হওয়ার কারণেই শাকিব খান এবং প্রযোজক ইকবালের সাথে একটা দূরত্ব বেড়েছে, তাদের সাথে সম্পর্ক এখন বর্তমান খুবই খারাপ। তো তারা দুজনকে দেখতে পারে না। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।